আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্না করব আজকে বেগুন দিয়ে ছোট মাছ। এই পোয়া মাছগুলো দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করব। সাথে আরও রান্না করব পটল দিয়ে বড় মাছের ঝোল। সাথে আমি আলু নিয়ে নিছি। আলু আর পটলগুলো আমি বড় বড় করে কেটে নিছি। এই যে এই মাছগুলো দিয়ে আমি পটল দিয়ে রান্না করব। সপ্তাহে প্রায় 4 থেকে 5 দিন আমাদের বাসায় মাছ রান্না হয়। বাকি 3 দিন মাংস ডিম এগুলো রান্না হয়। প্রায় প্রতিবেলাই মাছ খাওয়া হয়, তো রান্নার জন্য সব কিছু আমি রেডি করে নিচ্ছি। প্রথমে আমি মাছগুলোরে ভালো করে ভেজে নিব। ভালো করে বলতে খুব একটা ভাজবো না, হালকা ভাজা দিব। তো এই যে মাছগুলোর আমি ভেজে নিতেছিলাম। এরপরে আমি আলুগুলা ভেজে নিব। আলু ভাজার পরে একই কড়াইতে আমি পটল ভেজে নিব। আমার শ্বশুরবাড়িতে এইভাবেই রান্না হয়। যে কোনো তরকারি বড় করে কাটা হলে ওইগুলা ভেজে রান্না করা হয়। এই রান্নাগুলো আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। আমার শাশুড়ি তার সন্তানদের এইভাবে রান্না করে খাওয়াইছে, তো আমিও চেষ্টা করি আমার বাচ্চার বাবাকে এইভাবে রান্না করে দিতে। বেগুনটা রান্নার জন্য আমি মশলাটা কষাই নিলাম ভালো মতো, তারপরে আমি বেগুনটা দিয়ে দিছি। আমার মনে হয় যে কোনো রান্নার মেন উপকরণই হচ্ছে মশলা কষানো। মশলাটা কষানো হলে রান্নাটা মনে হয় ভালো হয়। এই যে আমার পোয়া মাছের তরকারিটা রান্না করা শেষ। এরপরে আমি পটল আলু রান্না করতে চলে যাই। পটল আলুর মশলাটা কষায় আমি দিয়ে দিলাম ভাজা পটল আর আলুগুলা। যেহেতু ভাজা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এটা রান্না করতে বেশি সময় লাগে না আমার। এই যে আমার রান্না শেষ। এই তরকারিটা আমি ঝোল রাখছি। তো আমার রান্না শেষ। আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া তো আমাদের চলেই না। আর আমি তো মাছ অনেক বেশি পছন্দ করি। এই যে রান্নার পর দুপুরের খাবার খাইতে নিয়ে নিছিলাম ভাত আর পোয়া মাছের তরকারি। রিজিক হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত। যার রিজিকে যা আছে সে তাই খাবে, এটা নির্ধারণ করা উপর থেকে। তো এই যে পোয়া মাছ দিয়ে বেগুন দিয়ে খেয়ে নিলাম। তারপর আমি অল্প একটু ভাত নিয়ে নিছি, সাথে নিয়ে নিচ্ছি বড় মাছ, পটল আলুর তরকারি। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই লাইক কমেন্ট ফলো করবেন। ধন্যবাদ।